কি আমল করলে আমি ধনী হব, কি আমল করলে আমি টাকা পয়সার মালিক হব রে, কি আমল করলে আমি ধনী হয়ে যাব। মুসা নবী কয় বুড়ি মারে আমার রবরে আমি জিজ্ঞাইছি, আমার রবে উত্তর দিছে। কয় কি উত্তর দিছে বলো? কয় বুড়ি মারে তুমি বেশি বেশি কইরা আমার আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, দেখবে রব্বে কারিম তোমারে ধনী বানায়া দিছে। আরো জোরে বলেন না বুড়িমা কয় মুসা তোর আল্লাহ আমারে কি দিছে রে, প্রশংসা করব কিসের জন্য? তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের কাছে হাত পেতে খায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরি নাই, বাড়ি নাই, ঘর নাই, কোন জমা জমি, কি প্রশংসা করব? সঙ্গে সঙ্গে তুমুল বেগে একটা ঝড় আসলো। ঝড় আসিয়া বুড়ি যেখানে কুড়ে ঘরের মধ্যে থাকতো ঘরটা ভেঙে গেল, একদম তছনছ হয়ে গেল। মুসা নবীর কাছে যা ডাক দে বলে নবী মুসা রে আমার মাফ করে দেয় যেন আমার আল্লাহ। সারাদিন ভিক্ষা করে খাইতাম, সারাদিন চেয়ে চিনতে খাইতাম, রাতটা যখন গভীর হয়ে যেত এই কুড়ের মধ্যে আসিয়া মাথা থেকে ঘুমাইতাম। এরে নবী মুসা রে সেই ঘর কুড়ে ঘরটা যখন উড়ে গেছে আমি থাকবো কোথায়? আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করব না, ফরমানি করব না? যখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার দরিদ্রতার খাতা থেকে নামটা কেটে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার কুড়ে ঘর ঠিক অটোমেটিক রব্বে কারিম দান করে দিছে, ফেরেশতা দিয়া একদম লাঠি মাটি দিয়া ভালো করে দিছে, গুছাই দিছে। ও জোরে জোরে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমি নাফরমানি করেছি। ভাই যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। কত মানুষের এই যে আমাদের যিনি পরিচালক ভাই দেখলাম ওনার কিছু শারীরিক কিছু সমস্যা ত্রুটি দেখলাম, আহা কত সুন্দর কথা বললো, কিন্তু আল্লাহ পাটা আঙ্গুলগুলো ঠিক মতো দেয় নাই। তাকায় চিন্তা করলাম আমি আল্লাহর বান্দা, আমাকে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করছে, তারপর আমি শুকরিয়া আদায় করতেছি না। ও কিন্তু আল্লাহর পাগল, মদিনাওয়ালার পাগল, ইশকে রাসূলের পাগল। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন নিজকে নিজে না চিনতে পারলে, আর আমাদের কুষ্টিয়া লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন অন্যকে চিনা সহজ হয়ে যাবে, আর নিজকে চিনতে না পারলে জীবনে অন্যকে চিনতে পারবেন না। আপনি নিজে কেন আমাকে বানালো, আমি কেন দুনিয়ায় আসলাম, এই কেনর জবাবটা বললাম নো দাইসেল। অ্যারিস্টটল, সক্রেটিস এ ছেলেরা লেখাপড়া করছি, যার বই না পড়ে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বড় বৈজ্ঞানিক হওয়া যায় না। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। আশ্চর্যজনক কি অবস্থা! কিন্তু আমরা খালি অন্যের দিকে তাকায় আসি, কিডা কি করলো, কিডা কি করলো, খালি খালি কান কথা, খালি আপনারই পরনিন্দা, এইগুলো নিয়ে ব্যস্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম এবার রওনা হয়ে গেলেন। দেখতে দেখতে হঠাৎ করে পাইলেন সেই ধনীর সঙ্গে দেখা। মনে আসেনি? ধনী ব্যক্তির লগে দেখা। ধনী ডাকতে বলে নবী মুসা রে, আ নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি আমার এই ধন সম্পদের, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, কি করলে ধন সম্পদ কমে যাবে, আমি গরিব হয়ে যাব, ধন বা সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে ধনী রে, এই ধন সম্পদ যদি কমাইতে হয় চিন্তার কোনো কারণ নাই। আমার রব্বে কারিম বলছে আজ থেকে তার শুকরিয়া আদায় করবা না, দেখবা তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাকতে বলে নবী মুসা রে, আমার কি পাগল পাইছনি? ধন ভান্ডার যদি আসমান থেকে জমিন পর্যন্ত ধন ভান্ডার আমারে দিয়ে দেয়, তবু রব্বে কারিমের শুকরিয়া আমি করতে ভুল করব না। আরো জোরে মুসা রে, যতই আমার আল্লাহ বলুক যে তুই শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়।
যখনই খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতারে, দেখছস আমার অমুক বান্দা কত অসহায় অসুস্থ, তারপর আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ফেরেশতারে, যা ওর জীবনের পিছনের গুনাহ মাফ করে দে, ওর জীবনে উন্নতির দরজা খুলে দে, রহমতের দরজা খুলে দে, কারণ ওই ব্যক্তি নাফরমান না। বাদ দিয়া শুধু আখেরি নবীর ওয়াজ করেন, প্রশংসা করেন। শিশু একটু মনে মনে ক্ষিপ্ত হয়েছিল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি খালি আখেরি নবী আখেরি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বারবার, ঘটনাটা কি আপনার কোন ওয়াজ নসিহত নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওরে আখেরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, যে 5টা গুণ আল্লাহ দান করেছে, এই একটা গুণ আমি আদমের ভিতরেও নাই। আরে নবী তো দূরের কথাই, নবীর উম্মতের এত দাম। আসতে কইতেন না রে, বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ, বাড়ি বাসায় ঘুমায় ঘুমান বলবে সুবহানাল্লাহ। আদম বলতেছে, বাবা শীষ, চুপ কর বাবা। আর ওই নবীর ওয়াজ করতেছে, ওই নবীর উম্মতের যে দাম আর ওই নবীর উম্মতের যে মর্যাদা আল্লাহ দান করছে, ওই 5টা গুণের গুণ আমার ভিতরে নাই। সুতরাং নবী তো দূরের কথা, নবীর উম্মতের যে দাম, এইটা শুনলেই তো তোর মাথা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহা, কোন নবীর উম্মত গোমরা? কোন নবী? আমরা সেই নবীর উম্মত যিনি ছিলেন নবীদের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, যিনি হবে আখিরাতে নবীদের ইমাম। আমরা সেই নবীর উম্মত। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম যেই বলছে, বাবা শীষ, ওই নবীর ওয়াজ করব কি? ওই নবীর উম্মতের যে গুনাহগুণ আছে আমার সেটা নাই। একজন নবী হইয়া উম্মতের পরের উম্মতের প্রশংসা করেন। শীষ আলাইহিস সালাম বলে, বাবা কি বলতে চাও? কয়, বাবা শীষ, আখির নবীর উম্মতের ভিতরে 5টা গুণ আছে, যেটা আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই। তার ভিতরে 1 নাম্বার গুণ। শীষ আলাইহিস সালাম বলে, বাবা বলেন একটু শুনি কি কি গুণ? বলে, 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম একটা মাত্র আদনা ভুল করেছিলাম, যা ভুল হয়েছিল, যার কারণে রব্বি কারীম আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। এর আখিরি নবীর উম্মত যদি 1000টা ভুল করে, তার ঘর থেকে বাইর করবে না কেউ। সুবহানাল্লাহ কইতে বল। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত 1000টা ভুল করে যদি, এই যে জিনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ কি আপনাদের ঘর থেকে বাইর করে দিয়েছে কেউ? কথা বলেন দেশে। কিন্তু রব্বে কারীম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘর থেকে বাইর করে দিল। বলে, বাবা শীষ, আরে আখির নবীর উম্মতের 1000টা যদি অন্যায় করে, 1,00,000টা অন্যায় যদি করে, কেউ তাদের ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি তোর আব্বা নবী হওয়া পরও আমার আল্লাহ ঘরে রাখি নাই, বার করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নাম্বার, বাবা আমি তোর আব্বা জান একটা মাত্র ভুলের কারণে ওরে 300-350 বছর কাঁদলাম। কয়শো বছর? 350 বছর কান্দাইল আমার আল্লাহ। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে গা হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে আমার চাউলের গোশতগুলো খসে খসে পড়েছে। অবশেষে আখিরি নবীর উসিলায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করেছে রে বাবা শীষ। আর আখিরি নবীর উম্মত যত বড় ভুল করুক, অন্যায় করুক, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নাই। ওরে 3.5 মিনিটও কান্দা লাগবে না,
আর তোর আব্বা 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইছে রে বাবা। আর আখির নবীর উম্মত যেখান থেকে মাপ চাইবে, যেখান থেকে পাপ করবে, সেখান থেকে মাপ চাইলে রব্বে কারিম সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। 350 বছর আমারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, এ প্রান্ত থেকে প্রান্ত থেকেও পারে, চোখে ধরে কানে ধরে ঘুরাইছে, কিন্তু আখির নবীর উম্মত এত দাম। আর ওই নবীর এত দাম, ওই নবীর ওয়াজ তো দূরের কথা, ওই নবীর উম্মতের ওয়াজ করে তো কেউ কুল পাবো না। ওই নবীর উম্মতের এত দাম। যত পাপ করুক, যত অন্যায় করুক, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নাই। 3 নাম্বার গুনাহগুন রে ও বাবা শীষ, আমি তোর মা একটা ভুল করার কারণে বউডারে আলাদা করলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আরে মনের দুঃখ বলবো কারে? কারে মনের দুঃখ বলার মতো কেউ ছিল না। আরে আমরা যতই কষ্ট হোক বাড়ি আসিয়া বিবিরে বলি, বিবিরে আজকে দিনটা বড় কষ্টে গেছে, ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো যায় নাই, ক্ষেত খামারে কাজ ভালো হয় নাই। মনের কথা বোর কাছে বলা যাবে, কিন্তু মুসলমান হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, ঘরের বিবিডারে পর্যন্ত জুদা করে দিছে। আমরা হাজার অন্যায় করলে আমাদের বউডারে কেউ আলাদা করে দিবে না। জোরে বলেন ঠিক কি না? কোন নবীর উম্মত আর ঈদে মিলাদুন নবী মানো না মৌলবী? আমার নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। বলতেছে বাবা শীষ, আমি তোর মার লগে কথা বলতে পারতাম না, তোর মারে ফেলাইছে এক দেশে, আমারে ফেলাইছে এক দেশে। বাবা শীষ 5 নাম্বার শোনো বাবা শীষ, শোনো, এই নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নিবে না। বাবার একটা বলের কারণে রব্বে কারিম তোমার মার পণ্যে থেকে কাপড়, আমার পণ্যের কাপড় গুলো খুলে নিয়েছিল। আরে আখির নবীর উম্মতের এত দাম, এই মানুষটা যতই অন্যায় করুক তার পণ্যের কাপড় খুলে নিবে না। আমার দাদু ভাইয়েরা দেখবেন, যদি কোনো পাগল উলঙ্গ দেখি আমরা তার আরো কাপড় পরানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের পোশাক পর্যন্ত রব্বে কারিম খুলে নিয়েছিল। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত দাম। জোরে বলেন মারহাবা। বলেন যে অন্যায় করলে কি পণ্যের কাপড় খুলে নেবে কেউ? কথা বলেন, নেবে? নেবে না। আরে শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, তুমি সেই রব্বে কারিমের বলো, আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না, ওই আখিরি নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হইয়া উঠতে চাই রে বাবা আদম। বাবা আদম রে, ওই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত হইয়া আজকে ঈদে মিলাদুন নবী যারা মানে না, এদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কি না? বুঝা গেল আল্লাহ নিজে, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আল্লাহ নিজে যে মিলাদুন নবী পালন করছে, আল্লাহ পাক ফেরেশতারা করছে পালন, ফেরেশতারা নবীর সাথে দুরূদ পড়ছে, নবী আসার জন্য আগমন করছে, ফেরেশতারা খুশি হয়েছে, সারা আসমান জমিনের ভিতরে তারা আনন্দে স্লোগান দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যে আল্লাহ আজকে আমাদের খুশির দিন, যে এই ধরা দামে রাহমাতাল লিল আলামিন আগমন করছে, খুশি হইছে। আর আমাদের দেশের কিছু মৌলবী আমার নবী আগমনে বেজার। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অপদত্ত কিছু মৌলবী, আরে মৌলবী সাহেব তোমাদের বদনসিব বদকপাল, কারণ তোমরা হলো আহমদ নবীর উম্মত। কারণ এখনো বাংলার জমিনে কিছু মৌলবী আসছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন? এই আহমদুর রাসূলুল্লাহ তারা
আমার নবীর মিলাদ তারা পালন করতে রাজি না। তারা যদিও দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা আমার নবীকে শ্রেষ্ঠ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আইব না, এই চিন্তাধারা তাদের ভিতরে নেই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাদের লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। তাদের গায়ের মধ্যে, লিবাসের মধ্যে সব জায়গা নবী আছে, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ভাষণ মুসলমান পূর্বাঞ্চল থেকে একটা মডেল ইসলাম আসছে। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবারে তো একটা ইট খসাইতে বনে নাই, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরীয়তের কিবলা হলো কাবা, নামাজের কিবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদিও অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। কাবারে আমি কাবার এত দাম বেড়েছে, যার কারণে সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুত্তালিব, আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন এই ধরা দামে তাশরীফ আনছেন। আর সেই নবী আসা পর যারা মানি না মিলাদ, এদের মতো কপাল পোড়া মানুষ আর মানুষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি গো, কয়টা? 360টি মূর্তি। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি আমরা, দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের সভ্য অসভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তিগুলো ভাঙ্গার জন্য নবীদের নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য আখির নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয়, আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি মুসলিমেরা বাধা দিত কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আর মুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে আপনার রাসূলের রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দাসীকে, দাসী এসে সংবাদ দিল, আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর, এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন
আর যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তালা আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে। তাহলে বোঝা গেল যে দুশমনের আসলে এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আছে না? এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মা কুম বিমুমিনিন। কত সুন্দর দলিল যে আল্লাহ কাছে। আল্লাহ বলতেছেন হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে, নাস শব্দের অর্থ মানুষ। ওরা রাসূলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রাসূলের থেকে দূরে, আরে রাসূলকে ধোঁকা দিতে গেলাম, রাসূল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার গোলাপি মার্কা মুসলমান। গোলাপি আমার বাধ্যগত, আমার বান্দা, আমার বান্দি, সুতরাং আমি আল্লাহকে কবুল করে নিছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাধ্যগত হচ্ছে, চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই জন্য যে হালাতে থাকবেন, খবরদার, খবরদার, যেখানেই থাকেন, যে হালাতে থাকেন, তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন আল্লাহ। যে হালাতে কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়। আরে ভাই আমার আপনার তো জেলখানায় নেই নেই, হাসপাতালে নেই নাই, মর্গে নেই নাই, আপনাকে রাখছে সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতেছেন। যার চোখ নাই তার জিগাইবেন চোখের কি জ্বালা। যে কথা বলতে পারে না সে বোঝে কষ্ট, যার হাত নাই সে হাতের ব্যথা বোঝে, যার পা নাই সে পার ব্যথা বোঝে, কারণ যার যেটা নাই সে সেটা বোঝে। জোরে বলেন ঠিক কিনা। আর আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছে, তারপরও নাফরমানি করি আমরা, নাফরমানি করি আমরা, রব্বে কারীমের সঙ্গে নেমহারামি করি। আমার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা। নবী মুসা সঙ্গে সঙ্গে তাকায় দেখে ধনীর সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। যাইতে যাইতে গেলেন, প্রতিবন্ধী রেখে দোলার মধ্যে বসে আছে। ডাক দে বলে, নবী মুসা রে, ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হ। তোমার আল্লাহরে জিগাইছো নি রে? আরে আমারে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমার চলার শক্তি নাই, আমি দাঁড়ানোর শক্তি নাই, আমারে কেন বানাইছে? আমি দুটি হাত উঠাই দোয়া করবো, এটাও শক্তি নাই, হাত নাই। আমার রব্বে কারীম আমারে বানাইছে কেমন, কিসের জন্য? কোন কাজে লাগবে নি, আমারে জানায় যা। এরে মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, প্রতিবন্ধী রে। মুসা নবী কান্দে রে, অসহায় রে, তোমার পা নাই, তোমার হাত নাই, তোমার আমি কেমনে বলি? আমার রব্বে কারীম তোমারও বানাইছে তার একটা কাজের জন্য, বলবো কেমন করে, বড় কষ্ট হয়। আমার নবীর, মুসা নবীর ডাক দে কয়, মুসা রে একবার বলো তোমার আল্লাহ রে জিগাইছো নি? আর কি উত্তর দিছে আমারে বলো। মুসা নবী ডাক দে কয়, পাবিহীন আদবিন লোকটা শোনো, আমার রব্বে কারীম বলছে তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো বন্ধ করার জন্য। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী জোরে উচ্চ কণ্ঠ উপরের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, এ রব্বে কারীম আমার জীবন বড় ধন্য, আমি শুকরিয়া আদায় করি আমারে তুমি বানাইছো একটা কাজে লাগাইবা, আমি বড় ধন্য যে আমারে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। সুবহানাল্লাহ, জোরে শুকরিয়া আদায় করছে। রব্বে কারীম ডাক দিয়ে কয়, যাও জিবরিল, যাও যাও ফেরেশতা যাও, ওই লোকটারে জানায় আসো তার জাহান্নামের আগুন আমি হারাম করে দিছি, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিছি। আরে যার হাত নাই পা নাই রে, আমি রব্বে কারীম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত মানুষ শরীর ভালো আছে নামাজ পড়ে না, কত মানুষের কাপড় আছে নামাজ পড়ে না, আবার কত গরিব মানুষ পরের জমিতে কাজ করে নামাজ ছাড়ে না।
কত মানুষ দিন মজুরি তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আছে তার রব্বে কারিমের সঙ্গে নাফরমানি করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। অসংখ্য মানুষ আছে এই শুকরিয়া আদায় করে না রে। আরে আল্লাহর যদি প্রিয় হইতে চাও